عليه وسلموا تسليما اللهم صل على سيدنا মহান রব্বুল আলামিনের আদেশানুসারে লাখ লাখ শুকর আদায় করি যে রব্বুল আলামিন আহকামুল হাকিম সূরা আল-ইমরান আশার সেই পবিত্র কোরআনের সাহাবায়ে আলহামদুলিল্লাহ সত্যপতি দুরূদ সালাম প্রেরণ করি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম रोज अपने से सब सलाम नूरानी रोज अपने से पहुंचे गई अल्लाह रब्बुल आलमीन नूरानी नबी मुशरिक रसूलुल्लाह আমাদের জীবনের সমস্ত গুনাহ কবিরা সগীরা মাফ করুন কেরামে শাওয়াল মাসের চতুর্থ জুমায় আল্লাহর দরবারে রহমত করতেছেন সেই মুরিদের দরবারে আমরা শুকর আদায় করে শেষ আমাদের দুনিয়ার
যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার জন্য কোনো বিপদ, কোনো সুখ, কোনো খারাপি আল্লাহ বান্দার আমলের কারণে আল্লাহ এরাদা করে ইচ্ছা করে আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ প্রতিরোধ করতে পারবে না, কেউ নিষেধ করতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না। বাধা দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর এই জমিনের মধ্যে কোনো পর্দাকে আপনি সৃষ্টি করবেন জন্য আল্লাহ বান্দার খারাপই তো আল্লাহ চাই না, বান্দার খারাপের দিকে মনে হয়ে যায়, খারাপ কাজ করার জন্য তখন আল্লাহ তার জন্য ওই বিপদটা তার জন্য সংরক্ষণ করবে। আল্লাহ মারাত্মক সেই বিপদ আর কেউ বন্ধ করতে পারে না। বিপদের উপর বিপদ, বিপদের উপর বিপদ আসতে পারে। ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালি, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে, আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে, আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে, আল্লাহর শরীয়তকে বাদ দিয়ে, আল্লাহর সমগ্র সৃষ্টি জগতের মালিক আল্লাহ, আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের অভিভাবক, সেই অভিভাবকত্বকে বাদ দিয়ে যদি কোনো সৃষ্টিকে যদি অভিভাবক মেনে নেয়, কোনো সৃষ্টিকে যদি মালিক মেনে নেয়, কোনো সৃষ্টিকে যদি বিপদকে বাধাকারী মেনে নেয়, হাকিকতার তাহলে আল্লাহ বলেন এরকম হাকিকতার কোনো সৃষ্টিকে যদি মেনে নাও, আমি রব্বুল আলামিন তার জন্য বিপদ দেব, সেটা প্রতিরোধ করার ক্ষমতা কারো থাকবে না। আল্লাহ হাকিকি, কিন্তু পৃথিবীর জমিনে অভিভাবকের দায়িত্ব পালন করে আল্লাহ তাদেরকে দিয়েছেন ক্ষমতা, তারা মজাদার করতে অভিভাবকের দায়িত্ব পালন করে, সাহিত্যের দায়িত্ব পালন করে, কিন্তু খোদা হিসেবে নয়, আল্লাহর সৃষ্টি হিসেবে সৃষ্টি জগতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ক্ষমতা দিয়ে থাকেন, সেটা সাময়িক মজাদার, কিন্তু হাকিকি মালিক হলেন আল্লাহ। এটা থেকে আল্লাহকে বাদ দিয়ে কাউকে যদি অভিভাবক বলি, সাহেবজাদারি, মুক্তিদাতা, মালিক মৌলা এদেরকে মনে করে তাহলে কাশি হবে। এই জন্য হাকিকি মালিক মৌলা আল্লাহ, আল্লাহ আমাদেরকে আল্লাহ হাকিকি মালিক মৌলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ আমিন আজকে খুতবা শরীফের মধ্যে হারাম এবং হালাল সম্পর্কে আলোচনা করেছি। আমরা জানি হারাম, আমরা জানি হারাম আমার নবী বলেছেন আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন। হালাল কোনটা এটা স্পষ্ট, এটা কাউকে শিখে দেওয়া হবে না, এটা হালাল, এটা হারাম, এটা স্পষ্ট। যারা যারা এভাবে শুকর খাওয়া, এই সমস্ত হারাম হারাম অনেক আছে, যেগুলো কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে এবং হাদিসে পাকের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে। হারাম কোনটা এটা স্পষ্ট বর্ণনা আছে। সুতরাং
হালাল এবং হারাম এটা আমাদের কাছে সূর্যের মতো পরিচিত। হাইয়ুল কাইয়ুম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি। আল্লাহ মানুষকে হায়াত দেন, আবার আল্লাহ মানুষকে হায়াত দিয়ে মৃত্যু দেন। কাইয়ুম আল্লাহ কোনদিন ঘুম যায় নাই, কোনো ভালো আল্লাহ আল্লাহ ঘুম তো যায় না, ঘুমের ভাবও আল্লাহ রাসূল। যদি ঘুম যেতেন তাহলে এই পৃথিবীর কি অবস্থা হতো? এই জন্য আল্লাহ ঘুমও যায় না, চন্দ্রের ভাবও আল্লাহ রাসূল। হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব, হাইয়ুল চিরস্থায়ী। আবার আল্লাহ জীবিত, আল্লাহর কোনো মৃত্যু নেই। আল্লাহ দণ্ডায়মান আল্লাহ একেবারে দাঁড়িয়ে আছে। রব্বুল আলামিন হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব খোদা। সমিউন বসীর আল্লাহ আমি যা বলতেছি তা শুনতেছেন, ঘুমে বলতেছি তাও শুনতেছেন, নিশিরাতে বলতেছি তাও শুনতেছেন, জীবনে আসলে করে বলতেছি তাও শুনতেছেন। কোনো মোবাইলে কম্পিউটার, ভাইবার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো যত ধরনের প্রযুক্তি আছে, আইসিটি সমস্ত প্রযুক্তি ব্যবহার করেছে, কেউ আচরণ করে আল্লাহ বলে সেটাও আমি শুনি, বসিরুন আমি সেটাও দেখি। আল্লাহর ক্ষমতার সামনে দুনিয়ার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ক্ষমতা এক জায়গায় রাখলে আল্লাহ একটা মশা, একটা মাছিকে যেই ক্ষমতা আল্লাহ দিয়েছে, সেই ক্ষমতা সৃষ্টির জন্য আল্লাহ একটা মাছি মশাকে একটা মাছি মশা বনি ইসরাইলকে একটা মাছি দিয়ে, একটা মশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা দিয়েছেন। এটা বলে আমরা এত বড় বড় ফলোয়ার, আমাদেরকে সামান্য একটা মাছি দিয়ে কেন, মশা দিয়ে কেন আল্লাহ ক্ষমা দিলেন? বড় কিছু দিয়ে ক্ষমা দিতে পারল না? আল্লাহ বলেন বড় কিছু তিনি মহান আল্লাহ, সেজন্য যিনি মহান, এই মহান স্রষ্টা, মহান স্রষ্টার জন্য এত ক্ষমতা, মহান স্রষ্টা, সেই মহান স্রষ্টার এত ক্ষমতা মনে হয়নি। এই জন্য আমি মশা দিয়া, মাছি দিয়ে তোমাদের এত মিলিয়ন মিলিয়ন খাওয়ারকে সেকেন্ডে আমি বিলীন করতে পারি, বিনাশ করতে পারি, সেটা বোঝানোর জন্য আমি একটা মাছি দিলাম। जिक्र करे आसिफी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आसिफी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा কোনো কিছু করতে চাইলে বন্ধা করতে পারবে না। আল্লাহ এখতিয়ার, বন্ধার জন্য যদি বন্ধা এখতিয়ার করে আমি এটা করবো, আল্লাহ আমি খারাপ কাজ করবো, আল্লাহ কোনো কিছু দিচ্ছিলেন, আমি ভালো কাজ করবো, আল্লাহ বন্দা কোনো কিছু করতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বন্দার জন্য এরাদা দিলে বন্দার সঙ্গে পাওয়ার আল্লাহ ক্ষমতা না দিলে করার কোনো সুযোগ নেই। তাই বলে আমরা আল্লাহকে খুশি করতে পারবো? আল্লাহর জমিনের মধ্যে ভালো মন্দ সব আছে, কেউ আপনার হলো, কেউ কেউ হলো, কেউ সাহেব হলো, কেউ ফেরাম হলো, কেউ সাদ্দাত হলো, কিন্তু সে কি করে কে সবাইকে আল্লাহ আজ পর্যন্ত আল্লাহকে কি কেউ বলছে আল্লাহ তুমি খারাপ? ফেরাউন কেন সে কি করছো? ফেরাউন তো বড় বদমাশ, বড় বেয়াদব, তোমার দুনিয়ার মধ্যে ফেরাউন তো গ্রহণ করছে, তুমি ফেরাউনকে সৃষ্টি করো, তুমি খোদা? নাউযুবিল্লাহ বলতে পারবে? আল্লাহ বলে আমি ভালো সৃষ্টি করেছি, খারাপ সৃষ্টি কিন্তু আমি করেছি, কিন্তু ক্ষমতাটা দিয়েছি আমি, তুমি চেয়েছো
বান্দা চেয়েছেন বলে আল্লাহ দিয়েছেন। বান্দা যদি না চাইতো আল্লাহ আর করার সুযোগ দিত না। দেখেন আল্লাহ খালেক। আল্লাহ ফেরাউন সৃষ্টি করেছেন, নমরুদ সাদ্দাত ফেরাউন সৃষ্টি করেছেন, এগুলো কত আলাদা কখনো বাঘের গল্পমায়া মনে করেছেন, পানির বাক্সের ভিতরে নদীর মধ্যে ফেলে দিয়েছেন, সেখান থেকে ফেলে দিল। আল্লাহ রক্ষা করেছেন, সমুদ্রের পানির মধ্যে ডুবে মেরে ফেলতে পারত, মারে নাই। আল্লাহ তুলে তুললেন, আবার সেবার যত্ন করে খাবার খাওয়ার খাওয়ায় বড় করলেন। সাতটা কমে গেল, আল্লাহ বলেন তুলে আমি ক্ষমতা দিলাম, সাতটা তুমি তো এত বড় পাওয়া বলছিলে না, এখন তুমি উন্নত বানাইছো আমি খোদার মোকাবেলায়, আমি খোদার মোকাবেলায় তুমি জান্নাত বানাইছো, কিন্তু আমি আল্লাহর একটিবারের জন্য নয়, ভগবানকে দিইনি। তুমি জান্নাত বানাইছো, সেখানে নারীদেরকে ভঙ্গ করে ধরে রেখেছো, তুমি ঢুকবে, তোমাকে সিজদা করবে। আল্লাহর বাদরাইল সঙ্গে সঙ্গে চলে যাও, এই সাতটাকে তুমি জান্নাত করে নিয়ে আসো, যেই জান্নাত বানিয়েছেন সেই জান্নাতে ঢোকার সুযোগ দেই নাই। সুবহানাল্লাহ, আমার সুযোগ দেয় নাই। যদি সেই দিন সুযোগ দিত, ইতিহাস হয়ে যেত যে আল্লাহ সাদ্দাতকে এই উলঙ্গ হলা যে জান্নাত নাম দিয়েছে সেখানে ঢোকার ক্ষমতা আল্লাহ দিয়েছে বলে আমি এতগুলো ক্ষমতা দিয়েছি, কিন্তু সেখানে আর ঢোকার ক্ষমতা দিই নেই। এটার নাম আল্লাহ। এজন্য আল্লাহকে কি খারাপ বলতে তদ্রুপ ভাবে কোনো অলি বুজুর্গের মাথায় কোনো খারাপ কিছু করলে অলি বুজুর্গকে গালি দেওয়া হবে না, সেটা আল্লাহকে দেওয়া হবে। অনেকে বলে বগদাদ শরীফের মধ্যে বোমা মেরেছেন জর্জ ডব্লিউ বুশ, কিন্তু বোমা মেরেছেন গৌসুল আজম দস্তগীর। এই বোমাগুলো ধরে না দেখেন, আমরা বলবো গৌসুল আজম দস্তগীর আল্লাহর সৃষ্টি, বোমা ধরে নাই। আমার খবর তো ছিল আপনাদের পক্ষে, আমার মধ্যে এই বোমাগুলো ধরে রাখে না কেন? বলে না, আমি ধরে নিয়ে জন্য এদেরকে একটু শিক্ষা দেওয়া দরকার। আমার সৌভাগ্য সেই দিন চলতে পারত, ধরবে কেন? এদেরকে একটু শিক্ষা দেওয়া দরকার। অনেকে বলে কৌশল আজম করে উনি বোমাগুলো ধরে না কেন? আল্লাহ চাইলে ক্ষমতা বলতে পারে, আল্লাহ ক্ষমতা নষ্ট করে দিতে পারে, কিন্তু করে না কেন? আল্লাহ তাই বলে আল্লাহর ক্ষমতা নাই তা বলা যাবে না। আল্লাহর ক্ষমতা আছে, গৌসুল আজম দস্তগীরের ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এই গৌসুল আজম দস্তগীরের ক্ষমতা ছিল সেটি যদি প্রয়োগ করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা আল-মুক্তি ওয়াল মুঈন। কেউ সর্বহারা হয়ে গেছে, কিন্তু শুরুতে ছিল সব, কিন্তু জীবনের শেষ প্রান্তে সব হারা হয়ে গেল। আল্লাহ বলেন আমি মুক্তি, তোমার যখন কিছু ছিল না তখন আমি তোমার জন্য অনেক দৌলত দিতাম, একটা তার সূচনা দিয়েছিলাম, আমি আবার তোমার দৌলত নাই, আবার দৌলত ফিরিয়ে দিলাম, আবার তোমার সমিউন ওয়া তবিবুল নামাতিস সাউদান সাকরাতাস সামা বিসামাতিল লাইল। রাতের অন্ধকারে পিঁপড়া গর্ত থেকে বের হয়ে এজন্য শীতকাল যখন আসে পিঁপড়া খাবার আহরণ করে, আর ওই পড়ি সে পড়াই করে পুরো দুনিয়ার মধ্যে করে। বর্ষা যখন আসে বৃষ্টিতে ভিজে পড়ে যায়, সে খাবার কোনোদিন জোগাড় করে রাখে নাই। এখন পিঁপড়া বলে তুমি নিজেও তো আমার খাবার বলিয়া গেলা। এগুলো বলে বলি তুমি তো এখন আমার খাবার হয়ে গেলা, আমার বাপের মধ্যে পিঁপড়া কত পরিশ্রম করে, পিঁপড়া কত পরিশ্রম করে, নিজের শরীর থেকে অনেক বড় বোঝা সে বহন করে নিয়ে যায়।
শুধু বর্ষা মৌসুমে খাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফিরাতে বলছে সুলাইমান ইসলামের সৈন্যবাহিনী শুনে ঢুকে দাও গর্তের ভিতরে। দেখাও আল্লাহ শুনেছেন, সুলাইমান ইসলামও শুনেছেন, পিপিড়াও শুনেছেন, কিন্তু পিপিড়া দেখা চেয়েছে। হ্যাঁ, পিপিড়ার দলকে বলতেছে তোমরা ঢুকে দাও, তো কোনোদিন মশা কিন্তু তোমরা তোমাদের বাসস্থানে ঢুকে যাও। সুলাইমান ইসলামের সৈন্যবাহিনী এরা যদি শুনলো, সুলাইমান ইসলাম তো বলতে শুনলো, সুলাইমান মালিককে ওদের দবি বন্যমাতি সৌদাই আলা সাকরাতি, পাথরের ভিতরে শক্ত পাথর, সেখানে একটা পোকা, একটা একটা পিঁপড়া সেখানে আছে। তার জন্য কোনো কেউ খাবারের জোগাড় দেয় না। বলে আমি মালিক মওলা, এই পোকা, এই পিঁপড়ার খাবারের যোগান আমি স্বয়ং আল্লাহ মেয়েরাকে যদি খাবারের যোগান দিতে পারে কোনো ব্যাংক ব্যালেন্স ছাড়া, তাহলে সেই মালিক আমারও তো মালিক, আমাকে সেই খাবারের যোগান দেওয়া আছে না নাই? আমার নবী হারাম কোনটা স্পষ্ট করে দিলেন। একযোগে নামাজ পড়া না, আল্লাহ ওদের রাসূল সুন্নাহ এদেরকে হাদি আনে করা, এই গুমরাহ পথ থেকে আমার নবী তাদেরকে সঠিক পথ ইসলামের মধ্যে নিয়ে এসেছেন। এজন্য আমার নবী বলেন হাদি আনে করা, গুমরাহ থেকে মানুষকে সঠিক পথে আনার মানে আমার নবীকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আজিমুল বালা, বড় বালা, বড় বিপদ। ওয়া শদীদুর রাজা, বড় দুঃখ দুর্দশা। ওয়া কাসীরুল আমাল, বড় ধরনের ক্ষতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাসীর আমাল, অনেক সম্পদ আল্লাহ দেওয়ার ক্ষমতা আল্লাহর জমিনের মধ্যে অনেক কিছু দিয়েছেন। এজন্য ওয়াইলুন সুম্মা ওয়াইলুন লিমান লাম ইয়াজআলিল মাউতা বাইনা আইনাইহি, এদের জন্য আফসোস। আল্লাহর ক্ষমতা জানার জন্য বুঝার হলো এখনো যে তারা মৃত্যু নিয়ে কোনোদিন চিন্তা করে নাই, তাদের জন্য আফসোস। জামাত চলে যায়, জামাতের কোনো খবর নাই, সবাই বলে সমস্ত মুসলিমদের জন্য আফসোস। শুধু আফসোস নয়, জাহান্নামের অন্যান্য জাহান্নামের গুহা রক্ত, এই গুহায় নাম জাহান্নামের আল কবরু, এবং কবর, এই যে সারা দুনিয়া আরে হাত সারা দুনিয়া কবর। এই কবরের ভিতরে আমাকে যুগে যুগে থাকতে হবে। নাই জানালা, নাই পাখি, নাই ব্যাংশ, নাই বাতি, নাই কোনো টেলিফোন, নাই কোনো নাই। খবর নিয়ে কোনোদিন চিন্তা করেছি? যাই হোক, সেই দিকে আলোচনা প্রায় সময় বলা হয়ে থাকে। এই যে মালাকুল মউত চোখের সামনে তার প্রবেশ করে নিয়ে যাচ্ছে, সমাজের মধ্যে ছিল একসাথে যেভাবে মুরগির ছানা, পাখির ছানা ছিনিয়ে নিয়ে যায়, সেভাবে এই দল থেকে একজন মানুষকে মিনিটের ভিতরে মালাকুল মউত তার প্রবেশ করে নিয়ে গেল। কত সুখ শান্তি আর আয়েশের মধ্যে ছিল। এই সুখ শান্তিকে, লজিজকে আল্লাহ মিনিটের ভিতরে মালাকুল মউতের মাধ্যমে বান্দার মৃত্যু দিয়ে দিলেন। এগুলিকে জীবনে প্রতিদিন চিন্তা করার জন্য, ফিকির করার জন্য বলা হয়েছে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। হযরত ফুযাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি অনেক ধর্ম ভীরু এবং পরহেজগার বান্দা ছিলেন। তার একজন বড় বুজুর্গ মাশায়েখ ছিলেন, তরিকতের বড় একজন সাধক নেতা, হেদায়েত এবং ফলায়েতের ক্ষেত্রে জমানার শাইখে কামের নামে
কিছু মানুষের দেখা যায় রাস্তাঘাটে উনি ফরিদানের শট সালাম দেন। অনেক যুদ্ধদেরকে গালি দেওয়া হয়, সালাম করে এদেরকে তৎকালীন যুগে আমাদের এইরকম পরিবেশের মতো পোশাক ছিল না। তৎকালীন যুগে এরকম মাধ্যম ছিল না। এই জন্য উনি এই ফরিদানের শট এখন মাথায় পশমি টুপি, গলায় লম্বা টুপি, এটা কি অনেকে বলবে বন্ডামি। আসলে এটা বন্ডামি না, এটা হলো ধর্ম। আসল ধর্ম হলো এটা। ওই ব্যাগ বসেছিল একজন ফকিরের মতো, এখন তো ফকিরকে বলে বন্ড, আর আসল যিনি বন্ড তাকে বলে জগনের একজন চিন্তা করবেন, জগনা উঠে গেছে, জগনা উঠে গেছে। আগেকার যুগে বাজারে মেলাতে মেয়ে যাওয়া হারাম ছিল, এখন কত উঠে গেছে। এখন ছেলে পুরুষ মেলায় যাওয়া এখন হারাম। কেন সম্পর্ক নেই, মেয়ের ভিতরে একটা ছেলে কেমন যাবে, কত উঠে গেছে। আগে ছিল পুরুষদের ভিতরে মহিলা যাওয়া নিষেধ, এখন মহিলাদের ভিতরে পুরুষ যাওয়া নিষেধ, কারণ মহিলাদের সংখ্যা বেড়ে গেছে। মেয়ে ছাড়া কোনো বাজার নেই, মেলা নেই। ফকিরের কর্মসের ভেতরে দেখে তোমর দেওয়ায় বন্ডামি। কোথায়কার কিশোরগঞ্জ নাম কিশোরগঞ্জতে মারা গেছে, মেরে ফেলছে, হত্যা করে ফেলছে, উগ্রবাদীরা মেরে ফেলছে, কোরআন অবমাননা করেছে বলে এদেরকে মেরে ফেলছে। হিন্দু ধর্ম পালন করে, বৌদ্ধ ধর্ম পালন করে, খ্রিস্টান ধর্ম পালন করে, আরো কোনো ধর্ম যদি থাকতো ওই কিশোরগঞ্জে যাকে হত্যা করা হয়েছে সে অন্যান্য ধর্মগুলো পালন করত। ধর্ম পালন করার নাম ধর্ম, পালন করার নাম ধর্ম, আর এটাকে প্রচার করতেছে। এটার নাম তো ইসলাম নয়, এটার নাম তো তরিকত নয়, এটা তো বন্ডামি। বন্ডামি এদেরকে বলা হয় বন্ড। এদেরকে যারা ইসলামের তরিকতের কথা বলবে এটা নিশ্চয় একটা বন্ডামি ছাড়া আর কিছু নয়। আর আসল তরিকতের তারা বুজুর্গ এদেরকে বন্ড বন্ড বলে প্রচার করে, আর যারা আসল বন্ড এদেরকে সুফি সাধক হিসাবে প্রচার করে। বলুন নাউযুবিল্লাহ। হুযাইল ইবনে আয়াস বহুত বড় কামেল ওলি ছিলেন। ওনার অভ্যাস ছিল নামাজ পড়া, নামাজ কোনোদিন তরক করে, রোজা কোনোদিন তরক করে নাই। রমজান মাস ছাড়া গায়ের রমজানও রোজা রাখতেন, আমি আপনি পারবো। এবং উনি কোনো বাধা সময় কাটাইতেন না যুবকদের সাথে, কোনো অহেতুক সময় নষ্ট করতেন না। বনি কাফেলা ব্যবসার জন্য যাচ্ছে, কিন্তু হুযাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই দস্যু দলের টাকা সর্দারদের উনি হলেন গুরু। খেয়াল করবেন, বিষয়টি খেয়াল করবেন। টাকা দলের সর্দার হলেন হুযাইল ইবনে আয়াস। মানুষ কাফেলা নিয়ে যেত, ওই কাফেলার মাল সামানা সবগুলো নিয়ে যেত, নিয়ে গিয়ে হুযাইল ইবনে আয়াসের দরবারে হুযাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহর কাছে জমা দিত। এগুলি বন্টন করে দিত। ক্ষুধার্ত বিভাষার্থ মানুষের কাছে কাছে গিয়ে নিয়ে আসতেন। এই হুযাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে ওই বনি কাফেলার মাঝে একজন মানুষ ছিল, তার কিছু টাকা পয়সা ছিল। ওই টাকা পয়সাগুলি কাকে জমা দেবে, তিনি এদিক সেদিক ঘুরতেছে, ছটফট করতেছে। হুযাইল ইবনে আয়াস লক্ষ্য করলেন এই যুবকটা মনে কোনো কিছু বুঝতেছে, ডাক দিলেন, এদিকে আসো। বললেন, তুমি কি বুঝতে চাচ্ছ? বলে, হুজুর আমি কিছু টাকা আছে, এই টাকাগুলি আমরা তো চলে যাব, আপনার কাছে আমানত হিসেবে রাখতে চাই। বলে, আমি তো রাখি না, ওই জায়গার মধ্যে রেখে চলে যাও। রেখে চলে গেলেন। বনি কাফেলার উপরে ডাকাইতরা আক্রমণ করতেছে, আক্রমণ করে সমস্ত টাকা পয়সা সমস্ত কিছু লুটতরাজ করে
সামনে ওই বড় বড় ডাকাত এবং ডাকাতের সর্দাররা ওই লুট করা সম্পত্তিগুলি বন্টন করতেছে। আর এই যুবক ফুজাইল ইবনে আয়াজের কাছে যে টাকা যে সম্পত্তি জমা রেখে চলে গেলেন, উনি দেখতেছেন ফুজাইল ইবনে আয়াজের কাছে তো এই ডাকাতেরা টাকা লুটতরাজ করে নিয়ে সেগুলো বন্টন করতেছে, বয়ে তরতর করে কম্পন করতেছে। এই কথা আমি কি করলাম, আমার এই কষ্ট অর্জিত টাকা ফুজাইল ইবনে আয়াজের কাছে জমা রাখলাম, কেমনে নেব চিন্তা করতেছে। ফুজাইল ইবনে আয়াজ ওই যুবককে ডাক দিলেন, হে যুবক, তুমি মনে হয় চিন্তাগ্রস্ত আছো, তুমি মনে হয় হতাশাগ্রস্ত আছো, এদিকে আসো, কি বুঝতে চাচ্ছ? বলো, হুজুর, আমি আপনার কাছে টাকা জমা দিয়েছিলাম, আমার টাকা ঘুমিয়ে নেওয়ার জন্য আপনার কাছে আসলাম। দেখেন বিষয়, দেখেন ডাকাতরা ডাকাতি করে এনে ওনার সামনে ওনার দরবারে বসে টাকাগুলো পিছনে বন্ধ করে। এই যুবক এই ছেলে দেখে আশ্চর্য হয়ে গেলেন, আমি ডাকাতির ভয়ে টাকাগুলো ওনার কাছে জমা দিলাম, এখন ডাকাতরা তো আমাদের টাকাগুলো লুটতরাজ করে লুণ্ঠন করে নিয়ে এসে ওনার সামনে এসে বন্ধ করতেছে। এই হোদা, এই টাকা আমি আবার ওনার থেকে কেমনে নেব? ভয় বলতে পারতেছে না যে ওনার কাছে আমি টাকা রাখছিলাম, টাকাগুলো নেওয়ার জন্য আসলাম। হযরতে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই যুবককে বলতেছেন, ও যুবক, তোমার টাকা যেখানে রাখছো সেখান থেকে তুমি নিয়ে আসো, যেখানে রাখছে সেখানে ফেলে নিয়ে আসলে টাকাগুলো নিয়ে আসে। হুজুরকে বলতেছে, হুজুর, এই টাকাগুলি নেন। বলে, আমি নেব না, এই টাকাগুলি তুমি নিয়ে চলে যাও। হুজুর বলেন না সুবহানাল্লাহ। ডাকাতের সর্দাররা বলতেছে, হুজুর, আমরা এই কারবারের মধ্যে তেমন কোনো টাকা পয়সা পাই নাই, এই টাকাগুলি আপনি আমাদের জন্য রেখে দেন। ফুজাইল ইবনে আয়াজ বলে যে এগুলো ওর টাকা, আমার কাছে আমানত হিসাবে রেখেছে, আমাকে সে একজন সত্যবাদী হিসেবে জেনেছে, আমার ব্যাপারে তার ধারণাটা বিপরীত হয়ে যাবে। আমি অথচ একজন ডাকাতরা ডাকাতি করে লুটতরাজ করে যে সম্পত্তি আনে এগুলো আমি দেখভাল করি। এখন আমার ব্যাপারে ধারণা হলো আমি একজন আমানতদার, আমি একজন সত্যিকার আমানতদার। এটা যেন আল্লাহর আরশ থেকে ঘোষণা আসে, আল্লাহ যেন আমার পরিবর্তন এনে দেয়, এই জন্য আমি তার টাকা দিয়ে দিলাম, আমি আর নেব না। শুরু বললাম না সুবহানাল্লাহ। উনি আর নেই, যুবককে টাকাগুলো দিয়ে দিলেন। আর একটা আবার আসলেন, বলো, তোমাদের সর্দার কোথায়? ফুজাইল ইবনে আয়াজ কোথায়? বলো, ওনার তো নদীর তীরে নামাজ পড়তেছে। বলে, তো নামাজের সময় নাই, উনি নফল নামাজ পড়েন। উনি খাবার দাবার কি খায়? বলে, উনি তো রোজা রাখছে, খাবার খাবে না। এখন তো রমজান মাস না, উনি নফল রোজা রাখেন। এরকম আমাদের এই এলাকার মধ্যে একটা বড় সন্ত্রাস ছিল, বড় সন্ত্রাস, এটাকে প্রশ্রয় দিয়ে মেরে গেছিল। এখান থেকে পরে ওই জীবনের মধ্যে অ্যাপ্লাই করেছে, অনেক ছাত্রদের জীবন নষ্ট করেছে। নাম বলতেছি না, আমি বড় বড় ফাদার। তাই যদি নামাজ একদিনও বাচ্চা নাই। আর আমি বাড়ির মধ্যে যখন ছাত্র ছিলাম 6 থেকে 10 পর্যন্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, রোজা রাখে, আবার উনি ডাকাতদের সাথে সম্পর্ক ব্যাপার বলে একটা গোপন রহস্য, এটা গোপন একটা রহস্য, এটা আমরা বুঝতে পারবো না। উনি ডাকাতরা জানা হতো, এগুলো সব সমাজের মধ্যে তিনি বন্টন করে দিতেন। ডাকাতদেরকে ডাকাতের পথ থেকে সরিয়ে আনার জন্য উনি একটা অভিনয় করেছেন। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ তাআলা। ফুজাইল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন কোরআন শরীফের আয়াত পড়তেছেন, স্পষ্ট আয়াত যে দ্বিতীয় দল স্বীয় পাপসমূহকে স্বীকার করলো এবং পুণ্য কাজসমূহকে তার সাথে মিশ্রিত করলো। অর্থাৎ পাপসমূহ স্বীকার করলো পাপী হিসাবে, কিন্তু পুণ্যসমূহকে সেটার সাথে কি করলো? মিশ্রিত করলো, মিশিয়ে ফেললো। ফুজাইলের কথাবার্তা শুনে অবাক হয়ে গেল যে উনি নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন শরীফও পড়ে,
এত সুন্দর সুন্দর কথাও বলে। ওনার চরিত্র তো অত্যন্ত উন্নত ছিল, অনেক বড় মাপের ছিলেন। এই ফুজাইলের কাণ্ড দেখে, ফুজাইলের স্বভাব চরিত্র দেখে অন্যান্য মানুষরা ওনার কাছে বিমোহিত হয়ে গেলেন। অন্য এক রাত্রে বনি কাফেলায় ইবনে আয়াজের তাঁবুর নিকট দিয়ে যখন গমন করছে, কাফেলার এক ব্যক্তি কোরআনের এই আয়াত তেলাওয়াত করছেন, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি আল্লাহর স্মরণ দ্বারা ঈমানদারগণের হৃদয়সমূহকে প্রীত ও জাগ্রত করার সময় উপস্থিত হয়নি? এখনো কি সময় হয়নি আল্লাহর জিকিরে, আল্লাহর ধ্যানে, আল্লাহর ইয়াদগারিতে কলমসমূহ, হৃদয়সমূহ আল্লাহর ঠনে বয়ে কম্পিত হওয়ার সময় এখনো কেউ হয়নি? কাফেলা থেকে আওয়াজ আসছে কোরআন ফুজাইল ইবনে আয়াতের মানে যখন শুনলেন, ওনার কলবের মধ্যে পরিবর্তন হচ্ছে। সুবহানাল্লাহ। তওবা করার জন্য একজন ওলি বুজুর্গের দরবারে গেলেন, তওবা করাইলেন, সবকিছু বলতেছে, সময় পাওয়া না। উনি আল্লাহর দরবারে চকিরিয়ে দাঁড়িয়ে করে কান্নাকাটি করে, আল্লাহ আমি কি করলাম? আমি তো অনেক বড় বিপদের মধ্যে ছিলাম, আমার জীবন তোমার সব কিছু তাদের নষ্ট করেছিলাম। এই আয়াত তওবা করার পরে স্ত্রীকে নিয়ে আল্লাহর দরবারে কাবা হজ করার জন্য যাবেন। স্ত্রীকে বললেন যে তোমার থেকে একটু অনুমতি চাচ্ছি যে আমি হজ করতে মক্কা শরীফ যাব। স্ত্রী বলল, আমি তো আপনারা ছাড়া এ দুনিয়ায় থাকতে চাই না, আপনি যেখানে যান না কেন আপনি আমাদের সাথে নিয়ে গেলেন। খানায় কাবার ওখানে গেলেন, অনেক অনেক বুজুর্গদের সাথে সাক্ষাৎ হলো, অনেক অনেক মান সম্মান প্রদর্শন করলেন। এমনকি ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হলো, অনেক জ্ঞান গরিমা ইমাম আযম রহমতুল্লাহ তাআলার কাছ থেকে জেনে নিলেন। এই ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ তাআলা এর সাথে একজন ইহুদির সাথে সাক্ষাৎ হলো। ইহুদি বললেন যে আপনাকে আমরা মাফ করব, আপনার তওবা আমরা কবুল করাবো, মাফ করব, একটা শর্ত আছে যে আপনি আমাদের যে সমস্ত টাকা পয়সা স্বর্ণ মুদ্রা নিয়ে গেছেন এগুলি আমাদের সামনে নিয়ে আসেন। আপনাকে মাফ করব যে আপনি এই থলের মধ্যে থেকে হাত দিয়ে যদি স্বর্ণ মুদ্রা বের করতে পারেন তাহলে আপনাকে আমরা মাফ করব। এরকম তিনটা শর্ত দিলেন। তিনটা শর্ত ফুজাইল ইবনে আয়াজ যথাযথভাবে পরিপূর্ণ করলেন। তখন ওই ইহুদি ফুজাইল ইবনে আয়াজকে কি করব, বলে আমাকে একজন বুজুর্গের কাছে নিয়ে যান। তখন সুফিয়ান সৌরির কাছে নিয়ে গেলেন। সুফিয়ান সৌরিকে দেখে বললেন যে উনি তো আমার মনের চাওয়া পাওয়া ব্যক্তি নয়। সুফিয়ান সৌরি বলতেছেন যে আমাকে ওনার কাছে ডেকে নিতেন, আমি ওনার দরবারে চলে যেতাম, খলিফা হারুন রশিদের কাছে। ওনাকে কেন কেড়ে নিয়ে আসতেন? আর খলিফা হারুন রশিদ সুফিয়ান সৌরিকে দেখে বলে ওনাকে, উনি যখন খলিফা হারুন রশিদ যখন দরবারে ঢুকলেন, উনি শাস্ত্রে আমি অনুমতি দিতে পারবো না, আপনি ক্ষমতাবান মানুষ, দুনিয়াবী মানুষ, আপনাকে আমার দরবারে আসার অনুমতি আমি দিতে পারবো না। যুক্ত মানুষের ঢুকে না স্যার আপনি যেমন তেমন করবেন। ঢুকলেন, লাইট নিভিয়ে দিলেন। লাইট নিভিয়ে দিয়ে খলিফা হারুন রশিদকে হাত ধরলেন। খলিফা হারুন রশিদ বলতেছেন যে ফুজাইল ইবনে আয়াজের হাত এত মোলায়েম, এবং খলিফা হারুন রশিদকে ফুজাইল ইবনে আয়াজ বলতেছেন তোমার হাত এত মোলায়েম যে আপনার চাচা আপনার পূর্বপুরুষ আল্লাহ রসুলের চাচা ছিল। হ্যাঁ, আপনি যে কাজগুলো করতেছেন এগুলি তো ভালো নয়, আপনার প্রশাসনটা এত দুর্বল হয়ে গেছে, এগুলি তো ভালো নয়। আপনাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই মোলায়েম নরম মিশ্রিত হাতটা আল্লাহ তুমি জাহান্নাম থেকে রক্ষা করো, জান্নাতের বাসিন্দা বানিয়ে দাও। শুধু এটুকু বললেন, ওরা চলে যায়। ফুজাইল ইবনে আয়াজ মিনিটের ভিতরে খলিফা হারুন রশিদকে মুক্ত করে ফেললেন। আল্লাহ এরকম অলি বুজুর্গ তরবেশ এদের দ্বারাই দুনিয়া টিকে আছে। এদেরকে বন্ধ দ্বারা বন্ধ করবেন, সত্যিকারের বন্ধ দ্বারা এদেরকে বন্ধ করবেন, এদেরকে দুরিচ্ছাদ করবেন, এদেরকে নিধন করবেন, এদেরকে সমাজের মাথা ছাড়া করে উঠানোর জন্য সুযোগ দিবেন না। কিন্তু সত্যিকারের যারা বন্ধ নয়, সত্যিকারের যারা আওলাদ আর অলি বুজুর্গ
বন্ধদেরকে কোনো বন্ধ বন্ধের কাছেই তো সব করা যায়, বন্ধরা বন্ধের কাছে যায়, বন্ধরা বন্ধের কাছে যায়, আর তকওয়াবানরা ওলি বুজুর্গের কাছে যায়। আল্লাহ আমল করার তৌফিক দান করুন এবং ঈমান ইসলামের উপরে দায়েম কায়েম সাবিত কদম করার তৌফিক দান করুন। এখন যে হত্যাযজ্ঞ মানুষ, এটা আমাদের বলতে সাদি, সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, বাঁচতে পারে নাই। আটতলা ভবনের উপর উঠেছে, ওগুলো নাম করা মানুষ, শিক্ষার বাড়ির মানুষ আমাদের এলাকায় নাম করা মানুষ, এদের একটা ছেলে একমাত্র বাঁচার জন্য কিশোর গ্যাং এটা এমন একটা নেটওয়ার্ক, আমার যতটুকু আমার ধারণা মোতাবেক কিশোর গ্যাং এটা এমন একটা নেটওয়ার্ক, এটা হোয়াটসঅ্যাপ নেটওয়ার্ক, এটা হোয়াটসঅ্যাপে একটা শু মারবে গোটা বিশ্বের মধ্যে এটা চলে যাবে। খেয়াল করবেন কিশোর গ্যাং এটা এমন একটা অপরাধ জগৎ হয়ে গেছে। এগুলো সিগারেট খাবে, এগুলো সিগারেট দোকানে আড্ডা দেবে, এগুলো ইয়াবা ট্যাবলেট বিভিন্ন গাঁজাপুরি এগুলোর মধ্যে আড্ডা দেবে। এদের সাথে যখন আপনি চোখ রাঙিয়ে কথা বলবেন, তখনই এরা মিনিটের ভিতরে শত শত কিছু এসে জমাইছে। কিন্তু এদেরকে এদেরকে এই ফুজাইল ইবনে আয়াজের চরিত্র আদর্শের কথা বলে শিখে বুঝাইলেন। এদেরকে চোখ রাঙিয়ে বললে শুনবে না, এদেরকে বাবা বলে, আপনি বাইফুট বলে, হাত দিয়ে মাথায় হাত দিয়ে বুঝেই বলবেন। এরা এমন এক জগৎ হয়ে গেছে এগুলা, এদেরকে আপনি একটু শু বললে হয়ে যাবে, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এই কিশোরকে মা বিয়ে সত্যি এটা একটা কুফর, একটা বড় নেটওয়ার্ক, এটাকে ভাঙতে পারবে না। এটা বড় শক্তিশালী একটা কিশোর গ্যাং, এটার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। এই জন্য এদেরকে একটু বুঝাবেন, আপনার ছেলে কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত আছে কিনা দেখবেন। নেটওয়ার্কটা কিন্তু মারাত্মক, হোয়াটসঅ্যাপ কোটি বিলিয়নের কাছে চলে যাবে শুধু এই কথাটা। কারণ এগুলি আমাদের